মুর্শিদাবাদের 16 বছরের আকাশ ফুটবল খেলতে গিয়ে পড়ে যায়। হাতের এখানে দুটো হাড় থাকে, রেডিয়াস আর আলনা, দুটো ভেঙে যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে ভেঙে হাড়টা সরে গেছে। এই মতো অবস্থায় সার্জারি ছাড়া কোনো উপায় নেই। বয়স অনুসারে কিভাবে সার্জারি হবে সেটা ডিপেন্ডেন্ট। কিছু স্পেসিফিক ইমপ্লান্ট আমাদের কাছে রয়েছে। দু ধরনের ইমপ্লান্ট, এক ধরনের দেখতে রং বেরঙের, সেগুলো বলে টেন্স। ফাইসিস বা গ্রোথ প্লেট গুলো ওপেন আছে, অর্থাৎ এখনো গ্রোথ পোটেনশিয়াল আছে। এবং গ্রোথ পোটেনশিয়াল থাকার অর্থই হচ্ছে আমার হাড় যদি একটু টানা বাঁকা জোরেও, তাহলে সেটা রিমডেলিং হয়ে আবার আগের মতো হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। এই ক্ষেত্রে আমাদের প্ল্যান আছে টেন্স করার। টেন্সের সুবিধা হচ্ছে মিনিমালি ইনভেসিভ, অর্থাৎ দু জায়গায় দুটো ফুটো করবো এবং হাতে যদি আমার ভাঙা যদি একটু উপর নিচেও থাকে, তাহলেও এটা সঠিকভাবে জুড়ে যাবে সময়ের সঙ্গে রিমডেলিং এর দ্বারা। আমার যদি এটা দেখা যাবে 16 বছর নয়, 26 বছর হলো, 50 বছর হলো, আমাদের হাতে এক এবং একমাত্র অপশন হচ্ছে প্লেট। সেক্ষেত্রে আমি চাইবো যে প্রতিটা খাঁজ যেন একে অপরের সঙ্গে খাপে খাপে থাকে, কারণ যখন গ্রোথ পিরিয়ড পেরিয়ে যাচ্ছে তারপরে রিমডেলিং এর খুব একটা স্কোপ থাকে না। যদি তখন হাড় বেশি হয়ে জোরে এবং রিমডেলিং না হয়, চারিদিকে এক্সট্রা হাড় তৈরি হয়, তখন হাতে এই মুভমেন্ট কমে যাবে। সেই জন্য স্কেলিটালি ইম্যাচিওর পেশেন্টদের জন্য টেন্স এবং স্কেলিটালি ম্যাচিওর পেশেন্টদের জন্য প্লেট। এখন আমাদের সার্জারিটা হয়ে গেছে, আপনারা যেমন দেখতে পাচ্ছেন সিআরএমে ঠিক খাপে খাপে বসে ফ্র্যাকচারটা। এবং আমি এটা বলারই চেষ্টা করছিলাম, এটা বসে এক্স্যাক্টলি একইভাবে বসার দরকারও নেই, এরকম ভাবে জুড়বে এবং রিমডেলিং এর মাধ্যমে এটা পারফেক্টলি অ্যালাইনও হয়ে যাবে। কোনো ভয়ের কোনো জায়গা নেই এর মধ্যে। অনেক কম সময়ে সার্জারি করা সম্ভব, কিন্তু আবারও সব ক্ষেত্রে এটা নয়। যাদের ক্ষেত্রে বয়স কম, ফাইসিস ইম্যাচিওর, তাদের জন্য এটা সঠিক। অ্যাডাল্ট পার্সনদের জন্য প্লেট করাই ভালো।